সংবিধানের বাধ্যবাধকতা আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকলেও এখনও জেলা বাজেট দিতে পারেনি সরকার। বাজেট তৈরি হচ্ছে কেন্দ্র থেকেই, এ কারণে এলাকাভিত্তিক উন্নয়ন বৈষম্যও বেড়ে চলেছে। জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার পরও তা পূরণ করতে পারছেন না জনপ্রতিনিধিরা। এ অবস্থায় বর্তমান বাজেটের বিকেন্দ্রীকরণের বিকল্প নেই বলে মনে করছেন গবেষকরা। শরীফ নীরের রিপোর্টে বিস্তারিত। নদীর যাইতে পারতেছি না, আমরা আসতে পারতেছি না, গরু বাছুর নিতে পারতেছি না। 500 মাসের দিন আসতেছে, বৃষ্টি কাদারের দিন অনেক অসুবিধা। কতবার চেয়ারম্যান মেম্বারের কাছে ই করি, দেয় না। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এই পাঁচসাইল ইউনিয়নের বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 1,500 মানুষ। স্বাধীনতার 42 বছর পরও একটি ব্রিজের দাবি তাদের পূরণ হয়নি। বর্তমান বাজেট কাঠামোতে একজন অর্থমন্ত্রী কিংবা সচিবালয়ের পক্ষে কতটুকু বোঝা সম্ভব এইখানে দরকার একটি ব্রিজ। যখন এটা মন্ত্রণালয়ে বসে তৈরি হয়, তিনি তো জানেন না আসলে কোন জেলায় কোন বিভাগের কোন অঞ্চলে কি প্রয়োজন। এত বড় একটা বিশাল জনগোষ্ঠী সম্মানিত দেশের সব প্রশাসন সবকিছু ঢাকা কেন্দ্রিক। নির্বাচনী ইশতেহারের 6 নম্বর অনুচ্ছেদে বর্তমান সরকার প্রধানের ওয়াদা ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করা। আবার স্থানীয় স্বায়ত্তশাসনের বাধ্যবাধকতা আছে সংবিধানের 11, 19 ও 59 নম্বর অনুচ্ছেদে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বা কোনো একটা সুবিধাজনক অবস্থা হবে সেই জন্য হয়তো ঘোষণা করে দিয়েছে, পরে সেটা নিয়ে যে কাজ করা সেটা কিন্তু হয়নি। আমলাতান্ত্রিকভাবে যে বাজেট প্রণয়ন হয় তারা তো তার ধারাতেই চলবে, তারা তো আর কোনো পরিবর্তন প্রস্তাব করবে না। এ কারণেই বাড়ছে উন্নয়ন বৈষম্য। গণতান্ত্রিক বাজেট আন্দোলন একটি সমীক্ষায় দেখিয়েছে 2008-09 অর্থবছরের ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে কম মাথাপিছু বাজেট বরাদ্দ ছিল 290 টাকা, আর সিলেট জেলায় ছিল 1080 টাকা। সরকারের দারিদ্র্য ম্যাপ অনুযায়ী ওই সময় ঠাকুরগাঁও ছিল বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ এলাকা। উত্তরাঞ্চলে যে আমরা যেটা মঙ্গা কবলিত এলাকা বলতাম, এখানে যে চাহিদাটা বা যে ধরনের চাহিদা, সিলেটের চাহিদা কিন্তু সেটা না। অনেক এলাকা আছে জেলা ভিত্তিক, অনেক জেলা আছে যেখানে অনেক কম হলেও চলে, সেখানে অনেক বরাদ্দ বেশি নিয়ে যায় যার যার মন্ত্রিত্ব থাকার কারণে। এই প্রেক্ষাপটে নির্বাচনী ওয়াদা অনুযায়ী টাঙ্গাইলের জন্য প্রথমবারের মতো জেলা বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। সেজন্য সময়সূচি। শরীফ নীর, এসএটিভি, ঢাকা।